এসে দেখছি যে কি চেঞ্জ হয়ে গেছে পার্কটা। কি উত্তাপাম বানাচ্ছি, বাকি উত্তাপামগুলো বানিয়ে নেবো এখন। পটল দিয়ে মাছ দিয়ে ঝোল হয়ে গেছে। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখো আজকে ওদেরকে নিয়ে চলে এসেছি সকাল সকাল পার্কে। অনেকদিন নিয়ে আসি না, এসে দেখছি যে কি চেঞ্জ হয়ে গেছে পার্কটা। কি করেছে দেখো, পার্কের পুরো চারিদিক দিয়ে ঘিরে দিয়েছে, পুরো নেট লাগিয়ে দিয়েছে চার্চে, এই সরি পার্কে। দেখে আমার মাথা ঘুরে গেছে। আমি ভাবলাম যে এখান দিয়ে হাঁটবো, হাঁটার অবশ্য জায়গা আছে, এই যে বাইরে দিয়ে হাঁটতে হবে। ওরা ভেতরে খেলবে, আমি হাঁটবো। পুরো এই দিক থেকে ঢোকার জায়গা আছে, এখান থেকে প্লাস ওই দিক থেকে, দুটো দিক থেকে। মানে আগে যেমন পুরোটা খোলা ছিল, এখন পুরোটা মানে নেট দিয়ে ঘেরা। এরকম কেন করেছে আমি নিজেও জানি না, তো ভালো লাগছে আর কি। হয়তো পার্কটা নোংরা হয়, হয়তো সেই জন্য পাতা মানে বাইরের নোংরা আবর্জনা যাতে বেশি না ঢোকে পার্কে, সেই জন্য হয়তো করেছে। ওরা এসেই খেলা শুরু করেছে পুরো বালি নিয়ে। দেখো অবস্থা। সকালবেলা আমি ওহানাকে মিল্কশেক খাইয়ে দিয়েছি আর উত্থাপাম বানিয়েছি। কালকে যে ব্যাটারটা বানিয়েছিলাম ওটা দিয়ে বিট ঘষা, তারপরে গাজর ঘষা, পেঁয়াজ কুচি দিয়ে উত্থাপাম বানিয়েছিলাম। ওটা দিয়ে ওরা অ্যালভিন খেয়েছে। ওখানে এখনও খায়নি, ওয়ানা মিল্কশেক খেয়ে আছে। এখন ঘড়িতে বাজে 9:30। তো ওই জন্য আর কি ওরা তো খিদে নেই, মিল্কশেক খেয়ে তো পেটটা ভরা থাকে। অ্যালভিন স্লাইডিং করো, চলো স্লাইড 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 খেলে যা। অনেকদিন পরে এসেছি, ভালো লাগছে বেশ। কিন্তু একটা অসুবিধা হয়েছে যে হুট করে এদের কাছে আসতে পারবো না, মানে অতটা ঘুরে আমাকে আসতে হবে, এই দিক থেকে অতটা ঘুরে আসতে হবে ওদের কাছে, তাই ভেতর থেকেই হাঁটতে হবে। ভেবেছিলাম যে এখান থেকে হাঁটবো। এই মা, আমি এই জন্য বালিতে আনি না, পুরো বালি দিয়ে স্নান করে। অ্যালভিন ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট। চলো স্লাইডে চড়ো। পুরো মাথায় বালি হয়ে গেছে, পুরো বালি দিয়ে না এরকম করে স্নান করে না, এই জন্য আমি না, কিছু করারও নেই। দেখি দেখি মাথাটা ঝেড়ে দিই, দাঁড়া। ইস, বেশ পুরো মাথা বালি হয়ে গেছে। চলো ওঠো ওঠো, গেট আপ গেট আপ, চলো চলো স্লাইড চড়ো, স্লাইডিং করো, চলো ওঠো ওঠো। তো এখনো রান্না কিছুই হয়নি, ঘরে গিয়ে আমি রান্না করব। আজকে বেশি কিছু করবো না, ও যেহেতু খাবে না, ও সকাল সকাল অফিস যাবে, চলে যাবে বললো, অফিস গিয়ে তাড়াতাড়ি চলে আসবে। তো আমি শুধু পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব, ব্যাস আজকে ওইটুকুই রান্না, আর থেকে বেশি কিছু করব না। আরও দুটো বাচ্চা আছে। তো যাই হোক, অদ্ভুত চেঞ্জ হয়েছে পার্কের, দেখা মানে এদিক থেকে পুরোটাই ঘিরে দিয়েছে। পুরোটাই যে খোলা ছিল পুরোটাই মানে নেট দিয়ে স্ট্রং একদম। আমি ভেবেছিলাম, ওর কাছে শুনেছিলাম যে নেট দিয়ে ঘিরেছে, কিন্তু আমি ভেবেছিলাম পাতলা ফিলফিলে দড়ি হবে, ওই ইয়ে টাইপের নেট যেগুলো আমাদের ব্যালকনিতে আছে। তো এগুলো শক্তপোক্ত নেট দিয়েছে, একদম মোটা টাইপের। এই যে দুজনে খেলছে। হ্যাঁ হ্যাঁ, বালিটা কেউ মাথার উপর থেকে দেবে না, মনে থাকবে, উপরে দেবে না। হ্যাঁ, গুড গার্ল গুড বয় হয়ে খেলবে, দুজনে মনে থাকে যেন। তো ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে গল্প করব, ঘরে গিয়ে দেখাবো কি রান্না করছি। এখন একটু ওদেরকে দেখি আর আমিও একটু হেঁটে নিই, ওরা খেলতে থাকুক, আমিও একটু হাঁটবো। এই যে একজন স্লাইডিং করছে আর একজন এদিকে বালি নিয়ে খেলছে। ফার্স্ট ফার্স্ট, ওয়াও, ফার্স্ট ফার্স্ট। এই যে বাড়িটা দিয়ে হাঁটছি, ওরা ভেতরে খেলছে।
চলো চলো, হেঁটে নিয়ে আধ ঘন্টা এখানে খেলু করা, তারপরে গিয়ে রান্না করবো। যাচ্ছি, আধ ঘন্টা খেলেছে, এখন ঘুরতে বাজে 10:30। আসো আসো আসো, প্রায় 1 ঘন্টা মতনই খেলেছে। চলো ছুটি পড়ো, গিয়ে এখন ওদের স্নান করিয়ে দেবো, যা বালি খেলেছে ওরা, তো বলার নেই। উত্তাপাম বানাচ্ছি, বাকি উত্তাপামগুলো বানিয়ে নেবো এখন। খালি অ্যালভিন যাওয়ার সময় খেয়ে গেছিলো। তো এই যে ব্যাটারটা দেখো, একটু অন্যরকম দেখতে হবে, যেহেতু ছোলা পড়ছে, তারপরে হারামুখ পড়ছে, তো সেই জন্য দেখতে একটু কালারটা অন্যরকম হচ্ছে। আর হচ্ছে খেতে আর উপকারটা ভীষণই ভালো। আর আমি এখন খেয়ে নেবো, ওহানাও এখন খেয়ে নেবে, সেই জন্য বানাচ্ছি। অ্যালবিনও খাবে, আরও একটু দেবো ব্যাটারের মধ্যে দিয়ে, তারপরে বানাবো আমি। এরপরে রান্না করে নেবো, বেশি কিছু রান্না করবো না। পটলটা বার করে নিয়েছি, ওদের এসে আগে আমি স্নান করে দিয়েছি তাড়াতাড়ি করে, যা পুরো একদম বালি বালি হয়ে গেছিলো দুজনে, তো আগে স্নান করিয়ে দিলাম। আর আমি এরপর রান্নাটা চাপিয়ে আমি করব, অ্যালভিনকে একটু এক্সারসাইজ করাবো, তারপরে বাথরুম পরিষ্কার করব, অনেক কাজ আছে টুকটাক, তো আর একটু হবে তারপরে উল্টাবো। তো টুকটাক অনেক কাজ আছে, সেগুলো করব, রান্নাটা চাপিয়ে দিয়ে তারপরে সেগুলো করব আমি। তারপরে মাথা ঘষবো। আর একটা ওয়াটারমেলন বার করেছি, ওয়াটারমেলনটা বার করেছি, এটা আজকে কাটবো। 24 অধ্যায় 29 থেকে পড়ছি। আর সেই সময়ে ক্লেশের পরেই সূর্য অন্ধকার হইবে, চন্দ্র জ্যোৎস্না দিবে না, আকাশ হইতে তারাগণের পতন হইবে ও আকাশ মণ্ডলের পরাক্রম সকল বিচলিত হইবে। আর তখন মনুষ্যপুত্রের চিহ্ন আকাশে দেখা যাইবে। আর তখন পৃথিবীর সমুদয় গোষ্ঠী বিলাপ করিবে এবং মনুষ্যপুত্রকে আকাশীয় মেঘরথে পরাক্রম ও মহাপ্রতাপে আসিতে দেখিবে। আর তিনি মহাতুরীধ্বনি সহকারে আপন দূতগণকে প্রেরণ করিবেন, তাহারা আকাশের এক সীমা অবধি অন্য সীমা পর্যন্ত চারি বায়ু হইতে তাহার মনোনীত দিগকে একত্র করিবেন। ডুমুর গাছ হইতে দৃষ্টান্ত শিখো, যখন তাহার শাখা কোমল হইয়া পত্র বাহির করে, তখন তোমরা জানিতে পারো গ্রীষ্মকাল সন্নিকট। সেইরূপ তোমরা এই সকল ঘটনা দেখিলে জানিবে তিনি সন্নিকট, এমনকি দ্বারে উপস্থিত। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, এই কালের লোকদের লোপ হইবে না, যে পর্যন্ত না এই সমস্ত সিদ্ধ হয়। আকাশের ও পৃথিবীর লোপ হইবে, কিন্তু আমার বাক্য কখনো লোপ হইবে না। কিন্তু সেই দিনের ও সেই দণ্ডের তত্ত্ব কেহই জানে না, দূতগণও জানেন না, পুত্রও জানে না, কেবল পিতা জানেন। বাস্তবিক নোহের সময় যেরূপ হইয়াছিল, মনুষ্যপুত্রের আগমনও তদ্রূপ হইবে। কারণ জল প্লাবনের সেই পূর্ববর্তীকালে জাহাজে নোহের প্রবেশ দিন পর্যন্ত লোকে যেমন ভোজন ও পান করিত, বিবাহ করিত ও বিবাহিতা হইত এবং বুঝিতে পারিল না, যাবৎ না বন্যা আসিয়া সকলকে ভাসাইয়া লইয়া গেল, তদ্রূপ মনুষ্যপুত্রের আগমন হইবে। তখন 2 জন ক্ষেত্রে থাকিবে, একজনকে লওয়া যাইবে এবং অন্য জনকে ছাড়িয়া যাওয়া হইবে। 2টি স্ত্রীলোক যাতা পিশিবে, একজনকে লওয়া যাইবে এবং অন্য জনকে ছাড়িয়া যাওয়া হইবে। অতএব জাগিয়া থাকো, কেননা তোমাদের প্রভু কোন দিন আসিবেন তাহা তোমরা জানো না। কিন্তু ইহা জানিও, চোর কখন প্রহরে আসিবে তাহা যদি গৃহকর্তা জানিত, তবে জাগিয়া থাকিত, নিজ গৃহে শীত কাটিতে দিত না। এই জন্য তোমরাও প্রস্তুত থাকো, কেননা যে দণ্ড তোমরা মনে করিবে না, সেই দণ্ডে মনুষ্যপুত্র আসিবেন। এখন সেই বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস কে, যাহাকে তাহার প্রভু নিজ পরিজনের উপরে নিযুক্ত করিয়াছেন, যেন সে তাহাদেরকে উপযুক্ত সময়ে খাদ্য দেয়। ধন্য সেই দাস, যাহাকে তাহার প্রভু আসিয়া সেইরূপ করিতে দেখিবেন। আমি তোমাদিগকে সত্য কহিতেছি,
তিনি তাহাকে আপন সর্বস্বের অধ্যক্ষ করিবেন। কিন্তু সেই দুষ্ট দাস যদি মনে মনে বলে, আমার প্রভু আসিবার বিলম্ব আছে, আর যদি আপন দাসদিগকে মারিতে ও মত্ত লোকদের সঙ্গে ভোজন পান করিতে আরম্ভ করে, তবে যে দিন সে অপেক্ষা না করিবে এবং যে দণ্ড সে না জানিবে, সেই দিন সেই দণ্ডে সেই দাসের প্রভু আসিবেন, আর তাহাকে দ্বিখণ্ড করিয়া কপটীদের মধ্যে তাহার অংশ নিরূপণ করিবেন। সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। পটল দিয়ে মাছ দিয়ে ঝোল হয়ে গেছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।